আর অসমে বাঙালি হেনস্থার অভিযোগ আবারও সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালিদের বৈষম্যের অভিযোগ, বাঙালিদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ, অসম সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর। আরো ডিটেল জানাতে পারবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, আমরা এর আগেও দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন বাঙালি হেনস্থার অভিযোগে, ফের সরব মুখ্যমন্ত্রী। আসাম নিয়ে গত কয়েকদিন ধরেই বারবার ধরে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, এমনকি সেখানকার বাঙালিদের যে পরিস্থিতির শিকার হতে হচ্ছে সেই প্রসঙ্গের কথা বারবার ধরে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনকেও তিনি এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন যে দেশের দ্বিতীয় সর্বাধিক কথিত ভাষা বাংলা, আসামেও দ্বিতীয় সর্বাধিক কথিত ভাষা। যে মানুষজন অন্য ভাষা এবং ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থান করে নিজেদের মাতৃভাষাকে সম্মানের সঙ্গে তুলে ধরার জন্য নিপীড়ন সহ্য করছেন, তাদের হুমকি দেওয়াটা বৈষম্যমূলক আচরণ এবং সংবিধান বিরোধী। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন সেই সহনশীল মানুষদের প্রতি সম্মান জানিয়ে তাদের প্রতিরোধ করার জন্য ডাক এবং প্রয়োজনে তারা যে পাশে থাকবেন সেই প্রসঙ্গের কথাও উল্লেখ করেছেন। তুমি জানো যে গত কয়েকদিন ধরেই যে আসামের যে পরিস্থিতি, সেখানে বেশ কয়েকজনকে নোটিশ পাঠানো হচ্ছে, অনেকে সেখান থেকে চলে এসছেন। কোচবিহার থেকে এই ধরনের কোনো ঘটনা বারবার ধরে সামনে এসছে। আবার সেখানে বেশ কিছু উচ্ছেদ অভিযান চলছে, যেটা অভিযোগ সেখানে যারা বাঙালিরা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আবার হিমন্ত বিশ্ব শর্মার একটি মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। ফলে আসাম কেন্দ্রিক বিষয় নিয়ে সেখানকার যারা বাংলা ভাষাভাষী রয়েছেন তাদেরকে কার্যত নিপীড়নের শিকার হতে হচ্ছে, এই প্রসঙ্গের কথা এক্স হ্যান্ডেলে কার্যত উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ আবির, বাঙালি স্বার্থ রক্ষায় সিএএ জরুরি, এমনই মন্তব্য করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তৃণমূল সংখ্যালঘু তোষণ করে বলেও দাবি করেছিলেন হিমন্ত। Mamata Banerjee should realize that in Assam, Bengali Hindus are not only protected, they are part of the greater Assamese society. Their language, the Bengali, is the associate official language of Assam. There is no division between Assamese and Bengalis in Assam. However, I will question Mamata that if you at all interested with the Bengali people, then why not you implement CAA in West Bengal? Question is, whether Mamata Banerjee like Bengali or she like only Muslim Bengali? That is the question. And if she comes in Assam for the Muslim Bengali, Assamese people and Hindu Bengali will not spare her. আর আবারও বাঙালিদের হেনস্থা ভিন রাজ্যে, বাংলায় মোদির সভার পরে সরব তৃণমূল আবারও। এবার হরিয়ানায় বাংলার বাসিন্দাদের হেনস্থা, চাপড়ার বাসিন্দাদের আটকে রাখার অভিযোগ। বৈধ নথি রয়েছে তাদের কাছে, তা সত্ত্বেও হয়রানির শিকার তারা, এমনটাই অভিযোগ তৃণমূলের। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সরব তৃণমূল। 26-এর ভোটে মানুষ জবাব দেবে বলেও হুঁশিয়ারি। মোদি সর নাম নিয়েই বাংলা বিরোধী বলে তো। भाजपा के लिए बांग्ला अस्मिता सर्वोपरि है। বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে ইলেকশনে লড়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিক ভাবে। देश में जहां भी भाजपा है वहां बांग्ला का सम्मान है, पश्चिम बंगाल के लोगों का सम्मान है। বাংলাকে আহত করছেন, বাংলা ভাষায় কথা বললে তাকে অসম্মান করছেন। আমরা এখন আহত, এর জবাব আমরা দেবই দেব। टीएमसी ने अपने स्वार्थ में पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया। आप लोग क्या सोचा है दिल्ली वालों, कि आप देश का जिम्मेदारी ले लिया? बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंग्या बोल देता है। तुष्टीकरण के लिए टीएमसी हर हद पार कर रही है। বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে কোন অধিকারে? বাংলা ইন্ডিয়াতে নয়। जो भारत का नागरिक नहीं है उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। সতর্ক বার্তা দিয়ে গেলাম, মারবো না, কাটবো না, আপনাদের মতো ভাষা বিকৃতিও করবো না। ওখানে অত্যাচার হলে এখানে প্রতিবাদ হবে। বাংলা পরিবর্তন চায়। বাংলা আমাদের দখলে আছে, থাকবে। আগামী দিন দিল্লি দখলও আমরা করব। हमें मिलकर नया सवेरा लाना है।
परिवर्तन का कमल खिलाना है। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও আমরা ছাড়বো না। তাই এই বিজেপি জেনে রাখো, খেলা হবে, তৈরি থাকো। বাংলায় এসে এবার নরেন্দ্র মোদীর মুখে বাঙালি অস্মিতার কথা। তৃণমূলকে জবাব দিতে বাঙালি অস্মিতার পাল্টা দাবি করলেন মোদী। বললেন, বিজেপির কাছে বাঙালি অস্মিতা সবার আগে। भाजपा के लिए बांग्ला अस्मिता सर्वोपरि है। देश में जहां भी भाजपा है वहां बांग्ला का सम्मान है, पश्चिम बंगाल के लोगों का सम्मान है। বাংলা জিততে বাংলার মন জিততে হবে, তাই তৃণমূল বিজেপি দুই দলেরই বাঙালি অস্মিতায় শান। তৃণমূলের অভিযোগ, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে টার্গেট করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে তারা হেনস্থার শিকার হচ্ছেন। বাংলা বললেই বাংলাদেশি বলে দেগে দেওয়া হচ্ছে। এবার পাল্টা সুর চড়ালেন নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি দুর্গাপুরে সভা করেন, সেখানে মোদীর মুখে বাঙালি অস্মিতার কথা। भाजपा के लिए बांग्ला अस्मिता सर्वोपरि है। देश में जहां भी भाजपा है वहां बांग्ला का सम्मान है, पश्चिम बंगाल के लोगों का सम्मान है। यहां टीएमसी ने अपने स्वार्थ में पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया है। घुसपैठ को बढ़ावा दिया जा रहा है, घुसपैठियों के फर्जी कागज बनाए जा रहे हैं। इसका एक पूरा इकोसिस्टम यहां डेवलप किया गया है। ये पश्चिम बंगाल की देश की सुरक्षा के लिए खतरा है, ये बांग्ला संस्कृति के लिए खतरा है। लेकिन तुष्टीकरण के लिए टीएमसी हर हद पार कर रही है। साफ साफ कह दो, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। बंगाल की अस्मिता के खिलाफ होने वाली किसी भी साजिश को बीजेपी कामयाब नहीं होने देगी। ये आपको मोदी की गारंटी है। বাঙালির মন পেতে এদিন ভাষণের শুরুতেই মোদীর মুখে কালী, দুর্গা। जय मां काली, जय मां दुर्गा। 26শে বিধানসভা ভোট, 25শে জুলাইয়ে তার দামামা বাজিয়ে দিলেন নরেন্দ্র মোদী। প্রচারে কিভাবে বিজেপির নেতারা সরব হবেন তার সুরটাও বেঁধে দিলেন দুর্গাপুরের মঞ্চ থেকে। बांग्ला परिवर्तन चाहे, बांग्ला उन्नयन चाहे। टीएमसी सरकार बंगाल के विकास के आगे दीवार बनकर खड़ी है। जिस दिन टीएमसी सरकार की दीवार बंगाल में गिरी, उसी दिन से बंगाल विकास की नई तेजी पकड़ लेगा। टीएमसी जाबे तबे আসল परिवर्तन आसबे। भाजपा की तरफ से मेरा ये आग्रह है कि आप एक बार भाजपा को अवसर दें, एक ऐसी सरकार बनाएं जो ईमानदार हो, कामदार हो और दमदार हो। विकसितो बांग्ला मोदीर गारंटी, विकसितो बांग्ला बीजेपीर संकल्प। भाजपा बंगाल को संकट से बाहर निकालने के लिए प्रतिबद्ध है। आज हर कोई कह रहा है टीएमसी हटाओ, बंगाल बचाओ। टीएमसी के शोराओ, बांग्ला के बचाओ। দুর্নীতি সিন্ডিকেট, আরজিকর, কসবা ল কলেজ, এই সব ইস্যুতেই এদিন সুর চড়ান মোদী।
তারপর ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করেন। पश्चिम बंगाल को बीजेपी की डबल इंजन की सरकार की जरूरत है ताकि दिल्ली से भेजा एक एक रुपया आपकी सुविधा के लिए लगे। टीएमसी सरकार केंद्र की योजनाओं को या तो रोक लेती है या फिर उनमें भ्रष्टाचार करती है। टीएमसी निर्ममता साथ यहां इसे लागू नहीं कर रही। भाजपा बंगाल को संकट से बाहर निकालने के लिए प्रतिबद्ध है। परिवर्तन का कमल खिलाना है। विकसितो बांग्ला मोदीर गारंटी। নিউজ 18 বাংলা।